গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে যেহেতু একাদশী, তাই যে সকাল সকাল স্নান করে এলাম, তারপরে তো রেডি হয়ে তিলক ধারণ করে নিচ্ছি। তারপরে তাড়াতাড়ি পুজো দেবো, কেন কি আজকে যেহেতু একাদশী, তার জন্য আজকে দেরি করা যাবে না। তো তাড়াতাড়ি পুজো দেবো, ওই জন্য যে রেডি শেডি হয়ে একদম তারপর ঠাকুরকেও রেডি করে নেব। যে ফুলগুলোকে এখন আমি গুছিয়ে নিচ্ছি, ফুলের ওই শীষটা আমি কিন্তু ফেলে দিই, তো অনেকেই ফেলে না, আবার অনেকে ফেলে, তো যাই হোক আমি ওটা ফেলে দিয়ে তারপর পুজো দিতে পছন্দ করি। তো এই যে ফুলটাকে গুছিয়ে নেওয়ার পর এখন এই যে তুলসী মাতাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, ওই জায়গাটাও ভালো করে পরিষ্কার করে নিয়ে যে জল অর্পণ করলাম, এখন ফুল দিয়ে ভালো করে পুজো করে নিচ্ছি। আর এই যে এখানটায় মা কিন্তু কাঁঠাল ছাড়াতে বসে গেছে। আর এই যে ঘরে চলে এলাম, ঠাকুরকে আজকে ফল নিবেদন করব, যেহেতু আজকে একাদশী, তাই আজকে অন্য কোনো কিছু দেওয়া যাবে না, শুধুমাত্রই ফল দেব। তো এই যে আমার আনারস আমাদের বাড়িতে এই প্রথম এলো এই সিজনের আনারস, তো ঠাকুরকে দিয়ে তারপরেই আর কি প্রসাদ পাবো। তো এই যে ঠাকুরকে দিচ্ছি, এখন ভালো করে বানিয়ে নিয়ে আগে তারপরে ঠাকুরকে দেব। আম্মু এনেছিল আজকে ফজলি আম, এটা দেখো কি রকম সাইজটা, একদম এক ভর্তি, আবার হাতে আর আমি ধরতে পারছি না, এরকম একটা ব্যাপার। এই যে আমার কিন্তু সব ফল বানানো কমপ্লিট, এখন এই যে ঠাকুরকে দিয়েছি। তো তোমরা একটু আমার ঠাকুরকে দর্শন করে নাও। এখন হচ্ছে একটু গীতা পাঠ করে নিব, তো এই যে গীতা পাঠ করে নিচ্ছি। এই যে আমার কিন্তু দ্বাদশ অধ্যায় গীতা পাঠটা করা একদমই শেষ। তো ওখানটাতে ওই একটা উল্টা দিলাম, কেন কি না হলে পরে মনে থাকে না। আর এখন হচ্ছে গীতা পাঠ, ওই যে মাহাত্ম্যটা এখন পড়ছি, কারণ কি গীতা পাঠে যদি মাহাত্ম্যটা শেষে না পড়া হয় তাহলে গীতা পাঠ করাটাই বৃথা। তো যাই হোক, এই যে আমার তো তারপরে আমি এখন এখানে একাদশী ব্রত মাহাত্ম্যগুলো পড়ছি। আজকে যে হচ্ছে শয়ন একাদশী, সেই শয়ন একাদশীর মাহাত্ম্য, তো সেটাই আমি পড়ছিলাম। মাও ছিল পাশে, মা কিন্তু পাশে ছিল আর শুনছিল মা। তো এই যে পড়া কমপ্লিট হয়ে গেলে তারপর তো নম করে বইটাকে রাখলাম। এই যে আমরা প্রসাদ পাচ্ছি এখন, আজকে যেহেতু একাদশী অন্য কিছু খেতে পারবো না, তো এই যে ফল প্রসাদ পাচ্ছি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটু লাইক করে দিও। আর খেতে খেতে এত বৃষ্টি চলে এসেছিলো, সে তো খেতে খেতে উঠতে হলো বৃষ্টিতে, ভালো করে ওই জামা কাপড় সব মেলা ছিল, ওই দেখো আমি দৌড়চ্ছি, তো জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম। দেখো তোমরা কীরকম বৃষ্টিটা একদম ঝমঝম করে নেমেছে হঠাৎ।